প্রথমে ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে সত্যি কি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামেনি মারা গেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারপর বুঝতে পারবেন যে সত্যি কি মারা গেছে। ইরানে যৌথভাবে সামরিক আগ্রাসন শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দিনের আগ্রাসনে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে ইন্টারনেটে ঘুরছে বেঁচে আছেন খামেনি। তার মৃত্যুর খবরটি ছিল মূলত যুদ্ধের একটি কৌশল। কিন্তু এই কথার আসলে বাস্তবতা কতটুকু, বিশ্লেষকরাই বা কি বলছেন? প্রথম আগ্রাসনের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন নিহত হয়েছেন খামেনি। ট্রাম্পের দাবি আরও বড়। প্রথম দিনে নিহত হয়েছেন প্রথম সারির 40 জন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। শুরুর দিকে ইরান খামেনির মৃত্যুর খবর উড়িয়ে দেয়, তবে পরবর্তীতে তারা ঘোষণা দেয় পরিবারের 4 সদস্য সহ খামেনি নিহত হয়েছেন। ইরানের টেলিভিশনগুলোতে কান্নাজড়িত কণ্ঠে এই খবর ঘোষণা করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও জানান খামেনির নিহত হওয়ার কথা। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। নতুন করে নির্বাচন করা হয়েছে নেতৃত্ব। খামেনির মৃত্যুর কথা শুনে রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ। দেশটির রাজনৈতিক অঙ্গনও এখন কিছুটা অস্থির। এমন অবস্থায় ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বেঁচে আছেন খামেনি। যুদ্ধের একটি কৌশলের অংশ হিসেবে তার মৃত্যুর খবরটি প্রচার করা হয়েছে, যেন ইসরায়েল আমেরিকার আড়ালে থাকেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, যেখানে ইরানের এই কঠিন মুহূর্তে সর্বোচ্চ নেতার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি, যেই মুহূর্তে ইরান সরকারের সেনাদের মনোবল চাঙ্গা রাখা সবচেয়ে জরুরি, যার অবর্তমানে ইরান এখন নেতৃত্বহীন, যখন ইসরায়েল আমেরিকার আক্রমণের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার পরিবর্তে এখন নেতা নির্বাচনে তাদের সময় দিতে হচ্ছে, সেই মুহূর্তে তার মৃত্যুর নাটক সাজিয়ে কৌশল করছে ইরান, এমন কথা বিশ্বাসযোগ্য নয়। তার উপর ইরান যখন তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছে, তখন অন্য সব দাবি বিশ্বাসযোগ্যহীন হয়ে পড়ে। ঢাকা মনিটর 24 নিউজ ডেস্ক।